যতটা প্রেম তুমি এই হাড় মাংসের শরীরের প্রতি করছো, তার অর্ধেকও যদি শ্রীরামের প্রতি করতে, তবে অনেক আগেই মোক্ষ লাভ করতে। একটি বাক্য, একটি মাত্র খোঁটাই, আর সেই কথাই প্রেমে অন্ধ এক স্বামীর জীবনকে সম্পূর্ণ বদলে দিল, যিনি স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য মাঝরাতে উত্তাল নদী সাঁতরে পার হয়েছিলেন, বিষধর সাপকে দড়ি ভেবে আঁকড়ে ধরেছিলেন, এমনকি লাশের উপর পা রেখে প্রাচীর টপকে গিয়েছিলেন। প্রেমে তিনি এতটাই অন্ধ ছিলেন যে বিপদ বলে কিছুই দেখেননি। সেই মানুষটি পরবর্তীকালে যুগ যুগান্তরের শ্রেষ্ঠ ভক্তকবি হয়ে উঠলেন। এই গল্প ষোড়শ শতাব্দীর মহান সাধক গোস্বামী তুলসী দাসের। জন্মের পর থেকেই যাকে অশুভ মনে করা হয়েছিল, বলা হয় তিনি জন্মেছিলেন ৩২টি দাঁত নিয়ে। এই অদ্ভুত লক্ষণে মানুষ ভয় পেয়ে যায়। বাবা মা সদ্যজাত শিশুটিকে ত্যাগ করেন। পরে সন্ত নরহরি দাস তাকে আশ্রয় দেন, লালন পালন করেন এবং শ্রীরামের ভক্তিতে দীক্ষিত করেন। কিন্তু যৌবনে এসে তুলসীদাস রত্নাবলীর প্রেমে এমনভাবে নিমগ্ন হলেন যে তার সাধনা ভক্তি সব যেন আড়াল হয়ে গেল। একদিন রত্নাবলী বাপল বাড়ি গেলেন। তুলসীদাসও অস্থির হয়ে মাঝরাতে সেখানে পৌঁছে গেলেন। রত্নাবলী বিস্ময়ে জিজ্ঞেস করলেন, তুমি এভাবে মাঝরাতে এলে কিভাবে? আর ক্রোধে সেই ঐতিহাসিক কথাটি উচ্চারণ করলেন। এই কথাই তুলসীদাসের হৃদয়ে বজ্রাঘাতের মতো আঘাত করল। সেই রাতেই তিনি সংসার ত্যাগ করলেন, শুধু রামের সন্ধানে পথে পথে ঘুরতে লাগলেন, একাগ্রচিত্তে প্রভুর দর্শনের আশায়। একদিন শুনলেন এক রহস্যময় বৃদ্ধ প্রতিদিন কীর্তন শুনতে আসেন। তাকে অনুসরণ করতে গিয়ে দেখলেন তিনি অশ্বত্থ গাছে উঠে অদৃশ্য হয়ে গেলেন। তুলসী বুঝলেন ইনি আর কেউ নন, স্বয়ং হনুমান। পরের দিন তিনি হনুমানের পা জড়িয়ে ধরে বললেন, যতক্ষণ না রামের দর্শন করাবেন ছাড়ব না। চিত্রকূটে যাও, সেখানেই প্রভু শ্রীরামের দেখা পাবে। রামনবমীর পবিত্র দিনে দুই অপূর্ব সুন্দর রাজকুমার এসে বললেন, বাবা আমাদের তিলক পরিয়ে দাও। তুলসীদাস তাদের তিলক পরিয়ে দিলেন। তারা চলে গেলে পাশের এক সাধু বললেন, ওরা তো রাম ও লক্ষ্মণই ছিলেন। কথাটি শুনে তুলসীদাস ভেঙে পড়লেন, বললেন, যাদের জন্য সবকিছু ছাড়লাম তাদেরকেই চিনতে পারলাম না। অশ্রু সজল হয়ে কাঁদতে লাগলেন। সেই গভীর আকুলতার মুহূর্তে স্বয়ং ভগবান পূর্ণরূপে আবির্ভূত হলেন এবং তাকে দর্শন দিলেন। সেই দিবস থেকেই শুরু হলো অমর গ্রন্থ রামচরিত মানস রচনার পথচলা। প্রেম থেকে বৈরাগ্য, বৈরাগ্য থেকে ভক্তি, আর ভক্তি থেকে অমরত্ব। এমন মহান ভক্তকবির স্মরণে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীরাম।